নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। এবার জঙ্গি নিশানায় পূর্ব সিরিয়ার দেইর এল জোর। সিরিয়া নিহত 300 নাগরিক, অপহৃত 400 জন। ব্যারিস্টার জ্যোতি বসুর কমরেড জ্যোতি বসু হওয়ার ইতিহাস দেখে নেব এক প্রতিবেদনে। বিশালগড়স্থিত সরকার টিলা শুভ চেতনা নামক সামাজিক সংস্থার উদ্যোগে 3 দিনব্যাপী ত্রয়োদশ বার্ষিক সাংস্কৃতিক উৎসব সহ দ্বাদশ রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন রাজ্যপাল তথাগত রায়। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা, টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ন্যাটো বাহিনী এবং রাশিয়ার জঙ্গি নিধন অভিযানকে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বেলাগাম রক্তপাত জারি রইল সিরিয়ায়। এবার জঙ্গি নিশানায় পূর্ব সিরিয়ার দেইর এল জোর। সিরিয়ায় নিহত 300 নাগরিক, অপহৃত 400 জন। নেটো বাহিনী এবং রাশিয়ার জঙ্গি নিধন অভিযানকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে বেলাগাম রক্তপাত জারি রইল সিরিয়ায়। এবার জঙ্গি নিশানায় পূর্ব সিরিয়ার দেইর এল জোর। সেনাকে কোণঠাসা করে শহরের দখল নেওয়ার লড়াইয়ে রাতারাতি ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে নিহত হল সিরিয়ার অন্তত 300 নাগরিক, অপহৃত আরও 400। পূর্ব সিরিয়ার দেইর এল জোর প্রদেশের বালিঘিয়া শহরের দখল নিতে শনিবার থেকে ইসলামিক স্টেট হামলা চালাতে শুরু করেছে। সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম সানা জানাচ্ছে, নিহতদের মধ্যে রয়েছে জাতীয় সেনার কর্মী আধিকারিকেরাও।
তবে বেশিরভাগই সাধারণ মানুষ, মহিলা ও শিশুদের সংখ্যাই বেশি। রেহাত করা হয়নি বয়স্কদেরও। বেলাগাম এই রক্তপাতের পর শনিবার রাতে বালিঘিয়ায় মাটি কবজা করে ফেলেছে জঙ্গিরা। ওড়ানো হয়েছে জঙ্গি গোষ্ঠীর পতাকাও। পূর্ব সিরিয়ার দেইর এল-জোর প্রদেশের বেশিরভাগ এলাকাই বর্তমানে জঙ্গিদের দখলে রয়েছে। এই প্রদেশের রাজধানীও রয়েছে আইএসের বালিঘিয়ার নিয়ন্ত্রণেই। শনিবার রাত থেকে শুরু হয় এই লাগাতার হামলার পরে দেইর এল-জোরের পশ্চিম এবং উত্তর পশ্চিমের বিস্তীর্ণ এলাকাও দখল করে ফেলল জঙ্গিরা। তারপর শুরু হয় হত্যা। নিহতদের বেশিরভাগই মুন্ডুচ্ছেদ করেছে জঙ্গিরা, আর বাকিদের মাথায় গুলি করা হয়েছে। নিহতদের মধ্যে 110 জন সেনা রয়েছেন। অপহৃতদের মধ্যে অন্তত 5 জন সেনা আধিকারিক রয়েছেন বলেও খবর। শুধু সেনাকর্মী নয়, খুন করা হয়েছে সরকারি কর্মী থেকে সরকারপন্থী বহু মানুষকেও। তবে নিহতদের সংখ্যাটাই কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2010 সালে 17 জানুয়ারি জ্যোতি বসু কলকাতার সল্টলেকের এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ব্যারিস্টার জ্যোতি বসুর কমরেড জ্যোতি বসু হওয়ার ইতিহাস দেখে নেব এই প্রতিবেদনে। 17 জানুয়ারি 2010 নবরত্নের শেষরত্ন কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জ্যোতি বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সল্টলেকের এক বেসরকারি নার্সিংহোমের সাদা চাদরে মোড়া কেবিনে। আজও সে কেবিন অবিচল বসু স্মৃতিকে সঙ্গে নিয়েই। ব্যারিস্টার জ্যোতি বসুর কমরেড জ্যোতি বসু হওয়ার ইতিহাসটা একবার উল্টে পাল্টে দেখলেই কাঁটা বেঁধে। বাঙালি সাহেব হঠাৎ কিভাবে শ্রমিক হলেন, কোর্ট চত্বরে যুক্তিবোধ, রাজনীতিতে লাল সেনানী, লড়াকু মানুষের গল্প বলতে গেলে অমর গাথা লিখে যেতে হয়, লেখা আছেও। তবে কিছু এমন তথ্য, এমন যা জানা অজানা, তর্ক বিতর্কের জন্যই রয়ে যায় এমন কিছু তথ্য। প্রথমত, একবার নয় দুবার দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য জ্যোতি বসুকে অনুরোধ করেছিলেন রাজীব গান্ধী। কেবল রাজীব গান্ধীই নন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য জ্যোতি বসুর নাম প্রস্তাব করেছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব। দ্বিতীয়ত, ব্যারিস্টার জ্যোতি বসুর কথা লোকমুখে বহুল প্রচলিত। আর কি কি বিষয়ে দখল ছিল কমরেড জ্যোতি বসুর? প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স, তারপরেই বিলেত সফর। তৃতীয়ত, কমিউনিস্ট পার্টি করার অনুপ্রেরণা কার থেকে পেয়েছেন? উত্তরটা অবশ্যই মুজফ্ফর আহমেদ ওরফে কাকাবাবু হলে সেটা আংশিক সত্য। দার্শনিক রজনী পামদত্তই ছিলেন তার প্রথম গুরু। চতুর্থত, ব্রিটেনে থাকাকালীন কোন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন বসু? প্রথমে ইন্ডিয়ান লীগ, পরে লন্ডন মজলিস। এই লন্ডন মজলিসের হয়ে জওহরলাল নেহেরুর সঙ্গে বৈঠকের আয়োজক ছিলেন কিংবদন্তি কমিউনিস্ট নেতা জ্যোতি বসু। সালটা ছিল 1938। পঞ্চমত, ব্যারিস্টার ছিলেন বটে, কিন্তু একবারের জন্য প্র্যাকটিস করেননি, কারণ ইচ্ছে ছিল পার্টির সর্বক্ষণের কর্মী হওয়ার। ষষ্ঠত, 1964 সালে কমিউনিস্ট পার্টি থেকে 31 জন সদস্যের সঙ্গে বহিষ্কৃত হয়েছিলেন জ্যোতি বসু। সপ্তমত, উপমুখ্যমন্ত্রী হওয়ার পর কোন কোন দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন জ্যোতি বসু? অনেকেরই জানা, তবু আরেকবার বলে দেওয়া। দপ্তর দুটি ছিল অর্থমন্ত্রক ও পরিবহন। অষ্টমত, 23 বছর ধরে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার নজির একমাত্র জ্যোতি বসুর। কে ভাঙবেন জ্যোতি বসুর রেকর্ড? সম্ভবত সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং। নবমত, 23 বছর বাংলাকে শাসন করেছে যে মস্তিষ্ক, তা সংরক্ষিত রাখা হয়েছে। বেঙ্গালুরুর নিমহান্সে সংরক্ষিত আছে জ্যোতি বসুর মস্তিষ্ক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড়স্থিত সরকারটিলা শুভ চেতনা নামক সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ত্রয়োদশ বার্ষিক সাংস্কৃতিক উৎসব সহ দ্বাদশ রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন রাজ্যপাল তথাগত রায়। এদিন উপস্থিত ছিলেন রাজ্য রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী হিতকামানন্দ মহারাজ সহ অন্যান্যরা। বিশালগড়স্থিত সরকারটিলা শুভ চেতনা নামক সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ত্রয়োদশ বার্ষিক সাংস্কৃতিক উৎসব সহ দ্বাদশ রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যপাল তথাগত রায়। সোমবার বেলা 11টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী হিতকামানন্দ মহারাজ। তাছাড়া এই মহতী অনুষ্ঠানে জেলা শাসক প্রদীপ কুমার চক্রবর্তী, মহকুমা শাসক প্রসূন দে, বিশালগড় পুর পরিষদের চেয়ারপারসন পূর্ণিমা চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন এলাকার প্রধান নাগরিক বিধান কৃষ্ণ দাস। উদ্বোধক তার আলোচনায় বলেন, 1962 সালে চীন যখন ভারত আক্রমণ করে তখন থেকে দেশে রক্তদানের প্রচলন শুরু হয়। এরপর থেকে দেশে ধীরে ধীরে রক্তদানের বিস্তার লাভ করে।
ত্রিপুরাতে এখন প্রয়োজনের 98% রক্ত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে হয়, তবে এটিকে 100% করার চেষ্টা চলছে। ঠিক সেই রকম ভাবে মানুষের সেবা করা, সমাজের সেবা করা ধর্ম। এবং আজকে এই শুভ চেতনার মতন সমাজ সেবী প্রতিষ্ঠান যে কাজটা করছেন, এটা ধর্ম, এটা ধার্মিক কাজ। এবং এই কাজটা করার পেছনে যেহেতু মানব কল্যাণের প্রেরণা আছে, সেই জন্য এর চেয়ে পুণ্য কাজ আমি ভেবে উঠতে পারি না। আজকে আমরা একটা শুভ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মদিন অল্প কয়েকদিন আগে 12 তারিখে অতিবাহিত হয়েছে এবং সামনের 31 তারিখে তিথি হিসেবে তার তিথি পুজো আছে। এর মাঝখানে আমরা আছি এবং এটাও একটা অত্যন্ত পুণ্যলগ্ন। এই পুণ্যলগ্নে আমরা স্বামীজিকে স্মরণ করতে পারি এবং শিবজ্ঞানে জীবসেবা করতে পারি, যেটা এই শুভ চেতনার মতন সংস্থা করছেন। বিশেষ করে শুভ চেতনার আহ্বানে যেহেতু আমি এখানে এসেছি, সেই জন্য শুভ চেতনাকে আমি আন্তরিক। তিনি আরো বলেন, মানব জাতিকে কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ না রেখে সমাজ সেবামূলক কাজে উৎসাহিত করতে হবে। বিভিন্ন সংস্থায় এইসব অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাজকেও ছাপিয়ে যেতে পারে। কাজ করে, রাজনীতি মুক্ত হয়ে কাজ করে এবং সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে, তাহলে তা সরকারের চেষ্টাকে ছাপিয়েও যেতে পারে। এই এনজিওর মধ্যে প্রমুখ এনজিও যেগুলি আছে, যেটির একটিতে আজকে আমাদের স্বামীজি মহারাজ হিতকামানন্দজি যেটাতে সংযুক্ত আছেন, সেগুলি ধর্মাশ্রিত, সেগুলির সাথে ধর্ম জড়িয়ে আছে। কিন্তু তারা যখন মানব সেবা করেন তখন ধর্মের দিকে তাকান না, তারা নিজের ধর্মাবলম্বী, অপর ধর্মাবলম্বী সব মানুষের সাথে কাজ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার স্বাদে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। ত্রিপুরার এডিসি এলাকাকে নিয়ে ত্রিপুরাল্যান্ডের নামে পৃথক রাজ্য গঠনের দাবিতে ময়দানমুখী আরও এক রাজনৈতিক দল। এই দাবিতে দলটি সোমবার রাজভবন অভিযান করে। তারা রাজ্যপাল তথাগত রায়ের হাতে তাদের দাবি সনদ তুলে দেন। ত্রিপুরার এডিসি এলাকাকে নিয়ে ত্রিপুরাল্যান্ড নামে পৃথক রাজ্য গঠনের দাবিতে ময়দানে নামলো আরও এক রাজনৈতিক দল। মূলত ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠনের দাবিকে সামনে রেখে তৈরি হয়েছে দলটি।
তাদের এই এক দফা দাবিকে সামনে রেখে সোমবার দলটি রাজভবন অভিযান করে। এদিন দুপুরে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে দলের কর্মী সমর্থকরা আগরতলার বিবেকানন্দ ময়দানের সামনে এসে জড়ো হন ও পরে এক মিছিল নিয়ে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কুঞ্জবন এলাকার গান্ধী মূর্তির পাদদেশে আসার পর পুলিশ তাদেরকে আটক করে। সেখান থেকে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপাল তথাগত রায়ের হাতে তাদের দাবি সনদ তুলে দেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের প্রেসিডেন্ট CR দেববর্মা। দলের প্রেসিডেন্ট CR দেববর্মা সংবাদ মাধ্যমকে জানান, ত্রিপুরা রাজ্যের উপজাতিরা বর্তমানে আনুবীক্ষণিক সংখ্যালঘুতে পরিণত হয়েছে। রাজ্যের এডিসি এলাকাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের সম্পূর্ণ ব্যর্থ। তাছাড়া রাজ্যের কংগ্রেস ও বামফ্রন্ট দলও ব্যর্থ মানুষের আশা আকাঙ্ক্ষায় ব্যর্থ হয়েছে। জনজাতির দাবি পূরণের জন্যই তারা কাজ করবেন। ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির আজকের রাজভবন অভিযান হচ্ছে এই কারণেই, একটাই দাবি আমাদের ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি, TTADC এলাকাকে নিয়ে সংবিধানের 2 এবং 3 ধারা অনুযায়ী পূর্ণাঙ্গ রাজ্যে আমরা চাই, আমরা দাবি করছি। এই কারণেই আমরা এই দাবি চাই। আজকে দুইটি ঐতিহাসিক কারণেই ত্রিপুরার 19 গোষ্ঠী জনগণ, 19টি গোষ্ঠীর যে জনগণ, সানস অফ দ্য সয়েল, আনুবীক্ষণিক সংখ্যালঘুতে পরিণত হয়েছে। TTADC এলাকাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এই ক্ষমতা এই এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। অস্তিত্বের সংকট এই কারণেই যে আমাদের জনসংখ্যার যে পার্সেন্টেজ শতকরা অ্যাকচুয়ালি 23-এ আছে, যদিও এটাকে দেখানো হচ্ছে 31, 28। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 20 দফা দাবির ভিত্তিতে সোমবার রাজ্যের 3টি জেলায় কংগ্রেসের ডাকা বন্ধ স্বতঃস্ফূর্ত পালিত হয়, যদিও কমলপুরে বন্ধের তেমন সাড়া পড়েনি। 20 দফা বিশেষ দাবির ভিত্তিতে সোমবার 3 জেলায় কংগ্রেসের ডাকা বন্ধ স্বতঃস্ফূর্ত পালিত হয়। উত্তরে সিংহ বলে পরিচিত বীরজিৎ সিনহার নেতৃত্বে সাধারণ মানুষের স্বার্থে ডাকা বন্ধে উত্তরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়, যদিও কর্মনাশা বন্ধের প্রভাব পড়ে বহিরাজ্য থেকে আসা যাত্রীবাহী নাইট সুপার ও পণ্যবাহী লরিগুলোর উপর। দিনভর পার্শ্ববর্তী আসাম গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে যাত্রীবাহী গাড়িগুলোকে। তাতে অবশ্য দূর দূরান্তের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী বন্ধ হওয়ায় সোমবার সকাল থেকেই কংগ্রেস কর্মী সমর্থকরা হাতে পতাকা নিয়ে বেরিয়ে পড়েন। রাজ্যের শেষ প্রান্ত অর্থাৎ চুড়াইবাড়ি থেকে কদমতলা, ধর্মনগর সহ সমস্ত উত্তর জেলায় ক্রিকেটারদের দখলে চলে যায়। দোকানপাট, অফিস আদালত, স্কুল এবং গাড়ি চলাচল বন্ধই ছিল। এক কথায় বলা যেতে পারে উত্তরে বন্ধ ছিল একেবারে স্বতঃস্ফূর্ত। এদিকে 13 দফা দাবিকে সামনে রেখে ধলাই জেলা, উত্তর জেলা, ঊনকোটি জেলায় কংগ্রেসের ডাকা 12 ঘন্টা বন্ধে ধলাই জেলায় মিশ্র সাড়া লক্ষ্য করা গেছে। সকাল থেকে যানবাহন চলাচল করলেও যাত্রী সংখ্যা তেমন ছিল না। স্কুল, কলেজ, অফিস, আদালত খোলা ছিল অন্য দিনের মতোই। সকাল 10টায় কমলপুর আদালতের সামনে, অন্যদিকে আমবাসায় জেলা শাসকের কার্যালয়ের সামনে থেকে পিকেটিংয়ের সময় 45 জন কংগ্রেস নেতাকর্মীকে আটক করে পুলিশ। জেলা কংগ্রেস সভাপতি মনোজকান্তি দেব দাবি করেন বন্ধ সর্বাত্মক সফল হয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে 3টা জেলা কংগ্রেস, আমবাসা জেলা কংগ্রেস, কৈলাসহর জেলা কংগ্রেস এবং ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা রাজ্যভিত্তিক 20টা দাবি, 3টা জেলা কংগ্রেসের 20টা দাবি, তৎসঙ্গে কমলপুরের 13টা আজকে বন্ধ রেখেছিলাম। সেগুলি কমলপুরের, বিশেষ করে কমলপুরের বিমানবন্দর চালু করা, কমলপুরকে রেল মানচিত্রে অন্তর্ভুক্ত করা, সেই সঙ্গে কমলপুরে একটা কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা, কমলপুরের আমবাসা মূল সড়ক এবং ফটিকরায় মানিক ভান্ডার ক্ষয় হয়ে যে আগরতলা সড়ক গিয়েছে সেই সড়কগুলিকে ডাবল লেন করা, কৃষকদের। অন্যদিকে সিপিএম নেতা অঞ্জন দাস জানান বন্ধের কোনো প্রভাব কোথাও দেখা যায়নি। 12 ঘন্টার বন্ধ কমলপুর মহকুমায় একেবারে এটা কোনো ধরনের রেখাপাত করেনি। এই বন্ধ সম্পূর্ণভাবে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি পুর নগর পঞ্চায়েতের কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর ক্ষয়িষ্ণু কংগ্রেস দল তার অস্তিত্ব জানান দেওয়ার জন্যে এবং
তাদের গোষ্ঠীদ্বন্দ্ব, বিশেষ করে বিরোধী দলনেতা এবং পিসিসি সভাপতি, কার কতটুকু ক্ষমতা, কার কতটুকু শক্তি তা প্রদর্শন করার জন্যই অযৌক্তিকভাবে এই বন্ধ আহ্বান করা হয়েছে। যে দাবিগুলিকে সামনে রাখা হয়েছে, কংগ্রেসের ডাকা 12 ঘন্টা বন্ধে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গন্ডাছড়া ও লংথরাই ভ্যালি মহকুমায়ও বন্ধের মিশ্র প্রভাব লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কিল্লার উন্নয়নের পালকে আরও নতুন দুটি সংযোজন ঘটল। কিল্লার ইংলিশ মিডিয়াম স্কুল ও মৈথুংবাড়ি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন হয় সোমবার। কিল্লার উন্নয়নের পালকে আরও নতুন দুটি সংযোজন ঘটল। উন্নয়ন প্রত্যাশী মানুষকে সাক্ষী রেখে কিল্লা ইংলিশ মিডিয়াম স্কুল ও মৈথুলুংবাড়ি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন হয় সোমবার। আদমশুমারি হিসেব অনুযায়ী কিল্লা ব্লক এলাকা শিক্ষায় পেছনে থাকা একটি ব্লক। সমস্ত জায়গার মতো কিল্লাকে শিক্ষার দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার ও শিক্ষা দপ্তর উদ্যোগ নিয়ে কাজ করছে। ইদানিংকালে কিল্লা এলাকার ব্যাপক পরিবর্তন সেই উদ্যোগের সাক্ষী, যা গত 10 বছর আগে চিন্তাই করা যায়নি। তার জন্য ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলে মিলে সুযোগকে সম্প্রসারিত করে পিছিয়ে পড়া গ্লানি থেকে বেরিয়ে আসার সর্বত্র উদ্যোগ নিতে হবে। তাহলে পরেই সরকারের পরিকল্পনা উদ্দেশ্য বাস্তবায়িত হওয়া সম্ভব। উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান শিক্ষা দপ্তরের জেলা অফিসের ওএসডি পঞ্চপদ ত্রিপুরা। ওয়াতি থেকে ওয়াতিনি তিকলাই নক বেড়ার কৃষি কিন্তু তাও দালান কোথাও টান দংজাগ পরিবেশ পরিস্থিতি যখন টংকচাং দংমুংনাই তখন ও জায়গাও উন্নতি খাইয়ানি বাগै সরকার এবং এলাকানি জনগণবো ও নগ্ন সরকার থেকে টাং রোফানো সরকার তো মুরুক দंफैनाया সরকারनि বড় দুই তো আরো মুরুক दंफैनाया ও নগ্ন কুচুম খে ও নগ যাতে খুব কাহাম খে যে উদ্দেশ্য তুই ও নগ্ন টাংজাখা ও উদ্দেশ্য ব্যবহার না তিখে বড় কাহাম খে এলাকানি পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি ন। রাজ্য সরকার সিদ্ধান্ত ধীরে ধীরে প্রতিটি ব্লক এলাকায় ইংরেজি মাধ্যম বিদ্যালয় গড়ে তোলা হবে। চলতি বছর সেই সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটেছে গোমতী জেলার কাকরাবন, কিল্লা ও ওমপি ব্লক এলাকায়। এদিন তৈরুপাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একটি ভবনে অস্থায়ীভাবে পথ চলা শুরু করে ইংরেজি মাধ্যম বিদ্যালয়। ফিতা কেটে তার সূচনা করেন পঞ্চপদ ত্রিপুরা। অন্যদিকে মৈথুলুংবাড়ি উচ্চ বিদ্যালয়ের রামসা প্রকল্পে 5 কক্ষ বিশিষ্ট নতুন দালান বাড়ি গড়ে ওঠে 43,25,000 টাকায়। সেই ভবনের উদ্বোধন করেন গ্রাম উন্নয়ন দপ্তরের নির্বাহী বাস্তুকার MK গোপ। দুই অনুষ্ঠানকে ঘিরেই কিল্লার উপজাতি অংশের মানুষদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। এদিনের অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন উদয়পুরের বিদ্যালয় পরিদর্শক সোমনাথ চক্রবর্তী, কিল্লার বিদ্যালয় পরিদর্শক অলকানন্দ জমাতিয়া, রৈস্যাবাড়ির বিদ্যালয় পরিদর্শক দীপক জমাতিয়া, গ্রাম উন্নয়ন দপ্তরের সহকারী বাস্তুকার সুরজিৎ পাল প্রমুখ। মৈথুলুং স্কুল মাঠে দুটি অনুষ্ঠানের সংযুক্ত সভায় সভাপতিত্ব করেন পিত্রা ময়ালে পঞ্চায়েত সুবর্ণকুমার জমাতিয়া। বীরগঞ্জ বিধানসভা উপনির্বাচন ঘোষণার কারণে গোটা গোমতী জেলায় নির্বাচনী আচরণবিধি থাকায় মন্ত্রী নরেশ জমাতিয়া উদ্বোধনের কথা থাকলেও পরবর্তী সময়ে দপ্তরের আধিকারিক উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 10 ফেব্রুয়ারি কৃমিনাশক দিবস পালিত হবে। এই উপলক্ষে সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিকের উদ্যোগে সোনামুড়া টাউন হলে সোমবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা শিক্ষা দপ্তরের ডিডিও হাবুল্লোদ, সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক কুমুদ রঞ্জন মজুমদার সহ সোনামুড়ার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। 10 ফেব্রুয়ারি কৃমিনাশক দিবস হিসেবে পালিত হবে। এ উপলক্ষে সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিকের উদ্যোগে সোনামুড়া টাউন হলে সোমবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা শিক্ষা দপ্তরের ডিডিও হাবুল্লোদ, সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক কুমুদ রঞ্জন মজুমদার সহ সোনামুড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক শিক্ষিকাগণ। তাছাড়া সোনামুড়া, বক্সনগর, কাঠালিয়া, নলছর ও মোহনভোগের সহকারী বিদ্যালয় পরিদর্শকরা। উদ্দেশ্য ওই দিন সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কৃমিনাশক ঔষধ অ্যালবেন্ডাজল ওষুধ খাওয়ানো হবে, যাতে ছাত্রছাত্রীরা এই কৃমির আক্রমণ থেকে শারীরিক সুস্থতার কোনো ব্যাঘাত না ঘটে। তাই এই দিনটি বেশিরভাগ ছাত্রছাত্রীরা যাতে বিদ্যালয়ে উপস্থিত থেকে এই ওষুধ খায় তার জন্য এই কর্মশালায় জোর দেওয়া হয়। আর যদি ডেসক্রিপটিভ কিছু হয় এখানে তো স্পেস নেই, সাথে এন্টার করে দিতে পারেন পেজে সামগ্রিক বিবরণটাতে। বিদ্যালয়কে মোট কতগুলি অ্যালবেন্ডিক নিচে আছে, বিদ্যালয় কর্তৃক মোট কতজন শিশুকে অ্যালবেন্ডাজল দেওয়া হয়েছে তার সংখ্যা। একটা হচ্ছে আমরা কতগুলি রিসিভ করলাম,
যেমন ধরুন কোনো স্কুল 200 রিসিভ করলো, 170টা ডিস্ট্রিবিউট করলো বা শিশুকে খাওয়ানো হলো, তাহলে বিদ্যালয়ে শিবগঞ্জ জেলা ডিস্ট্রিক্টে আমাদের দুটা ওয়ার্কশপ করার কথা বিশ্ব কৃমি নাশক দিবস উপলক্ষে। আজকে আমরা 18 তারিখে সোনামুড়া নগর টাউন হলে সেটা করছি। এই ওয়ার্কশপে আমাদের কাঠালিয়া, বক্সনগর এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের সমস্ত স্কুলের সমস্ত সেকশনের প্রধান শিক্ষক, টিচার ইনচার্জ যারা আছেন তাদেরকে আমরা ডেকেছি। সবাই আজকে হাজির হয়েছেন। আর আমাদের এই ওয়ার্কশপের প্রধান অতিথি হিসেবে আছেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসের ওএসডি 40। আমাদের এই 239 জন প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জকে আমরা ডেকেছি। আজকে অধিকাংশ উপস্থিত হয়েছেন। আগামী 15 ফেব্রুয়ারি যাতে আমরা সেই জমা দিতে পারি তার জন্য এই প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও অগ্নিদগ্ধা হলেন এক গৃহবধূ। ঘটনা যাত্রাপুর থানা এলাকার পশ্চিম ভবানীপুর সীমান্ত গ্রামে। গৃহবধূর এইরূপ অগ্নিদগ্ধা হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। জ্যোতি দাস নামে এক গৃহবধূ অগ্নিদগ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবারও ভবানীপুরে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। এর পেছনে কী রহস্য পরিষ্কার করে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, কারণ গৃহবধূ কিছুটা অন্ধ। ঘটনা যাত্রাপুর থানা এলাকার পশ্চিম ভবানীপুর সীমান্ত গ্রামে। সোমবার বেলা 10টায় রান্নাঘরে মহিলা অগ্নিদগ্ধ হয়। স্বামী নারায়ণ দাস 3 দিন পূর্বে বাংলাদেশে নাকি আত্মীয়ের বাড়িতে বিশেষ প্রয়োজনে যায়। অগ্নিসংযোগের সময় রান্নাঘরে অন্য কেউ ছিল না। চিৎকার শুনে বড় ছেলে দৌড়ে এসে দেখে মা ততক্ষণে 100% পুড়ে বিশ্রী চেহারায়। তার মাকে চেনা দেয়। বর্তমানে গৃহবধূ অগ্নিদগ্ধ দেহটি কাঠালিয়া হাসপাতালে রয়েছে। যৎসামান্য চিকিৎসা চলছে। তুমি দেখছো নি? আমি আরেক বাড়িতে ছিলাম। না আসি কতটুক দূরে? ওই তো বাজারে। হ্যাঁ, কি হয় আপনার? আমার রান্না বোন কি ছবি দেখছো না? চোখে দেখা আমরা বাড়িতে অনেক দূরে। তবে একান্ত সাক্ষাৎকারে এমওআইসি নীলাঞ্জন ভট্টাচার্য জানান, গাড়ির কোনো ব্যবস্থা নেই হাসপাতালের নিজস্ব। কিন্তু এই মহিলাকে রেফার করার পর আগরতলা নেওয়ার মতো কোনো বান্ধব জুটছে না। এখন পরিষেবার বেহাল অবস্থা কাঠালিয়ার। আমি অ্যাকচুয়ালি টোটাল জানি না। আচ্ছা আচ্ছা, আপনার অ্যাম্বুলেন্স আছে? না না, অ্যাম্বুলেন্স তো এখন নাই, আমাদের সাপ্লাই নাই। আর পুলিশ তো আইয়া গেছে, আইয়া তারপরে আবার গেছে কই জানি। কতক্ষণ আগে রুগীটা এখানে অ্যাডমিট হয়েছে স্যার? এটা অ্যাট লিস্ট 15-20 মিনিট হবে। 20 মিনিট। হ্যাঁ, এটা রেফার করবেন? হ্যাঁ, রেফার। কোনখানে? মেলাঘর পাঠাম। তখন কিভাবে সরকার তো এমন কোনো গার্জিয়ান নাই? গার্জিয়ানে দেখা যাইতেছে, তাহলে একজন তো সঙ্গে আইছে আর তার বাচ্চাটা আছে সাথে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। অসাবধানতায় অগ্নিদগ্ধা হলেন 50 বছর বয়সী এক মহিলা। দুর্ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন রঘুনাথপুর এলাকায়। বর্তমানে মহিলার চিকিৎসা চলছে রাজধানী জিবি হাসপাতালে। অসাবধানতায় আগুনে পুড়ে ছাই হলো মহিলার দেহ। তার নাম কনক প্রভা দেববর্মা, বয়স 50-এর কাছাকাছি, বাড়ি বিশালগড় থানাধীন রঘুনাথপুর এলাকায়। ঘটনাটি ঘটে সোমবার সকাল 9টা নাগাদ। ঘটনার খবর পেয়ে বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে আহত অবস্থায় তাকে বিশালগড় হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনার বিবরণে প্রকাশ, কনক প্রভা দেববর্মা তার রান্নাঘরের মাটির উনুনে ভাত রান্না করার সময় আচমকাই তার শরীরের পেছনের আঁচলে আগুন ধরে যায়। তার চিৎকারে ছুটে আসে বড় বোন। আগুনে মহিলার বুক ও পিঠের অংশ একেবারে ঝলসে যায়। মুহূর্তেই এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও দমকল কর্মীদের সহায়তায় তাকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। কে আসলো ঘরে তখন? কেউ নাই। আমি তখন বড় করে। আচ্ছা, কেমনে বুঝলাম না? আমার চিৎকার করে ডাক দিছি, কইছে দিদি দিদি আমার গ্রামে লাগি। আচ্ছা, আমি শুধু কইতে দিছিলাম যে তাহলে আমি লাইতে যাবো কা আসার টাকাটা পুরো চেক দিয়ে দিছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিখোঁজ হলো 14 বছরের এক নাবালক ছেলে। ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানাধীন ধনপুর 4 নং ওয়ার্ডে। এ নিয়ে সোনামুড়া থানায় একটি মিসিং ডায়েরি করেছে ওই ছেলের পিতা।
আবারও নিখোঁজ 14 বছর বয়সের এক নাবালক ছেলে। ঘটনা সোনামুড়া থানাধীন ধনপুর 4 নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায়, ধনপুর 4 নং ওয়ার্ডের বাসিন্দা দেলু মিয়ার ছোট ছেলে শিপন মিয়াকে গত শনিবার অর্থাৎ 9 জানুয়ারি থেকে শিপন মিয়াকে পাওয়া যাচ্ছে না। শিপনের বাবা দেলু মিয়া পেশায় কৃষক। শিপনের বাবা ও তার বাড়ির লোকজন শিপনকে তার সব আত্মীয় পরিজনের বাড়িতে খোঁজাখুঁজি করে এখনো পায়নি। শিপনের বাড়ির লোকজন তাকে বহু জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু আজ 10 দিন হয়ে গেলেও শিপনকে এখনো পাওয়া যায়নি। এই পরিপ্রেক্ষিতে শিপনের বাবা দেলু মিয়া রবিবার সোনামুড়া থানায় একটি মিসিং ডায়েরি করে। শিপনের বাবা জানায়, বহু খোঁজাখুঁজির পরও এখনো তাকে পাওয়া যায়নি। আমার ছোট ছেলে শিপন মিয়া, তারে আমরা বাড়ি থেকে বাড়ি গেছে গত শনিবার দিন। আমরা বহু কেন খোঁজ খবর করছি, বহু জায়গায় বুঝছি, আত্মীয় স্বজন এবং অন্যান্য জায়গাও খুঁজছি। যেমন তো কোনো গাড়িতে আসেনি কোনো, বা কোনো গ্যারেজও কাজ করছেনি কোনো, সোনামুড়া মেলাঘর, ওই কাঠালিয়া এসব জায়গায় খুঁজছি। মাঝে আমি খোঁজ করলাম, তারে আমি খাইছি না। এখন মালিকটার লগেও কথা কইলাম যে তারা কোথায় আছে, তারা এনে আইসে না। সোনামুড়া যেন আয়োজনের কথা, কাজ করানোর কথা, তার কাছে আয়োজনের কথা বা বাড়িতে শুনলাম, তার কাছেও আইসে না। তখন আমি তারে গত শনিবার হইতে আজ প্রায় 10 দিন যাবৎ তার আমি সপ্তাহ খুঁজ দিয়েছি, আমি খুঁজে পাইতেছি না। না পাওয়ার পরে আমি থানার মাঝে তার ছবি টবি দিয়ে একটা এফআইআর দাখিল করছি আমি। আমার তো এটা মনে হইতেছে না যে তার কেউ কিডন্যাপ করছে, এরকম কোনো একটা মনে হইতেছে না। কিতে হয়েছে আমি এটাও কইতাম পাইতেছি না, যেহেতু তারা খুঁজে পাইতেছে না, কোনো আত্মীয় স্বজনের পাইতেও গেছে না, বা তারে কোনো গ্যারেজও কামও গেছে নি, এটাও আমি খুঁজছি, বা কোনো গাড়িতে ডিপেন্ড করিনি কোনো, এটাও খুঁজছি, কোনো কাজও গেছে নি কোনো, এটাও খুঁজছি, যেহেতু আমি পাইতেছি না। এখন তো আমি সঠিক কইতাম পাইতেছি না। শিপনের পরিবারের লোকেরা চাইছেন যে তাদের ছেলে আবার তাদের ঘরে ফিরে আসুক। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক। চাকমাঘাটে মকর সংক্রান্তির মেলা থেকে নাবালিকাকে অপহরণ করা হয়েছে বলে তেলিয়ামুড়া থানায় অভিযোগ করে মেয়ের বাবা। নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার হলো এক যুবক, নাম শঙ্কর দেববর্মা, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন দুষ্কির মগরাই সর্দার পাড়ায়। শনিবার নিজ বাড়ি দুষ্কি থেকেই গ্রেপ্তার হয় ওই যুবক। চাকমাঘাট ও মকর সংক্রান্তি মেলা থেকে ওই নাবালিকাকে অপহরণ করে বলে তেলিয়ামুড়া থানায় অভিযোগ করে মেয়ের বাবা। ঘটনায় জানা যায়, বৃহস্পতিবার উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের ব্রহ্মছড়া খাসিয়ামঙ্গল এলাকার দিনমজুরের নাবালিকা মেয়ে বাড়িতে না জানিয়ে বন্ধু বান্ধবীদের সঙ্গে চাকমাঘাট মেলাতে আসে। তবে মেলা শেষ হলে তার বাড়ি পৌঁছা হয়নি। সেখান থেকে অপহরণ হয় 15 বছরের নবম শ্রেণীর ছাত্রীটি। দুদিন যাবৎ খোঁজাখুঁজি করে বাড়িতে লোক কান্নায় ভেঙে পড়ে। গত শনিবার খবর আসে দুষ্কি এলাকায় মেয়েটিকে বাঁধা হয়েছে ওই যুবকের বাড়িতে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় ও শঙ্কর দেববর্মার বিরুদ্ধে অপহরণের মামলা করেন। পুলিশ শনিবার রাতেই নিজ বাড়ি থেকে শঙ্করকে গ্রেপ্তার করে। রবিবার তাকে খোয়াই আদালতে তোলা হবে। তবে সূত্রের খবর, তাদের মধ্যে দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক ছিল। এটা কিডন্যাপিং কেসের বিটিং, কিডন্যাপিং কেস হয়েছে। কোন জায়গায়? এটা হচ্ছে দুইতামপুর। কি নাম যে কিডন্যাপ করছে? কিডন্যাপের নাম শঙ্কর দেববর্মা। কোন জায়গায় বাড়ি? শঙ্কর দেববর্মার বাড়ি দুষ্কি। কবে এবং কোন জায়গা থেকে কিডন্যাপ করছে? চাকমাঘাট মেলাতে দেখতে গেছে, তারা কিন্তু লাভ অ্যাফেয়ার্স আসছিল। মেয়েটা মাইনা তাদের দুষ্কির থেকে আমরা গ্রেপ্তার করছি। মেয়েটার কি চাকমাঘাট থেকে দুষ্কি নিয়ে রাখছে? দুষ্কি নিয়ে রাখছে। আপনার কাছে কিভাবে খবর আছে? আমরা সোর্সের মাধ্যমে খবর পেয়েছি। মেয়েটার পরিবার থেকে কি কেস দেওয়া হয়েছে? হ্যাঁ, কেস দিয়েছে। কেসের নাম্বারটা একটু দিতে পারবেন? কেসের নাম্বারটা একটু দিতে পারবেন? কেসের নাম্বার 13 আমরা পেয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবার দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। এবার জঙ্গি নিশানায় পূর্ব সিরিয়ার দেইর এল জোর। সিরিয়া নিহত 300 নাগরিক, অপহৃত 400 জন। ব্যারিস্টার জ্যোতি বসুর কমরেড জ্যোতি বসু হওয়ার ইতিহাস দেখে নেব এক প্রতিবেদনে। বিশালগড়স্থিত সরকার টিলা শুভচেতনা নামক সামাজিক সংস্থার উদ্যোগে 3 দিনব্যাপী ত্রয়োদশ বার্ষিক সাংস্কৃতিক উৎসব সহ দ্বাদশ রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন রাজ্যপাল তথাগত রায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।